2019 সালে বার্তা সংস্থা এপির অনুসন্ধানে ক্যাথলিক চার্চে শিশুদের যৌন নিগ্রহের ভয়াবহ চিত্র চমকে দিয়েছিল বিশ্বকে। বেরিয়ে এসেছিল 5,000-এর বেশি ধর্মযাজকের বিরুদ্ধে অভিযোগের তথ্য, যাদের মধ্যে প্রায় 2,000-এর বেশি যাজক তখনও বেঁচে হয়নি কোনো বিচার এবং তখনও কাজ করছেন শিক্ষক প্রশিক্ষক হিসেবে, বাস করেন শিশুদের খেলার মাঠের আশপাশেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সারা বিশ্বের 140 কোটি ক্যাথলিক ধর্মাবলম্বীর ধর্মগুরু ও রোমান ক্যাথলিক চার্চের 266তম প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর আবারও সরব যৌন নিগ্রহের ভুক্তভোগীরা। আহ্বান জানাচ্ছেন ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচনে ধর্মযাজকদের দ্বারা যৌন হয়রানি বন্ধে উদ্যোগ নেবেন এবং কঠোর হবেন এমন কাউকে বাছাইয়ের। প্রগতিশীল ছিলেন বলে পোপ ফ্রান্সিসের অধীনে বিশ্বজুড়ে ধর্ম নির্বিশেষে গ্রহণযোগ্যতা বেড়েছে রোমান ক্যাথলিক চার্চের। যাজকীয় ও রাজনৈতিক দুই দিক থেকেই ক্যাথলিক গির্জা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন ও সংস্কার এনেছিলেন ফ্রান্সিস। Francis really changed the church in a number of ways. I mean, he's changed the whole style of being a pope. He changed the priorities of the church in terms of its pastoral practice and its public policy. He opened up the church for more conversation and debate and discussion. These are all dramatic ways that he changed the church from what it was earlier. যীশু খ্রিস্টের শিক্ষা অক্ষুণ্ণ রেখে জীবনধারা আর বাস্তবতার প্রেক্ষিতে তামাম বিশ্বে রোমান ক্যাথলিক চার্চের গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য সমাদৃত পোপ ফ্রান্সিস দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর হয়ে কথা বলতেন, গির্জার পক্ষ থেকে হাসপাতাল খোলার পথিক ছিলেন, সফর করেছেন মিয়ানমার, দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সহ সংঘাত কবলিত বিভিন্ন দেশ। 2013 সালে পোপ হিসেবে দায়িত্ব পালনের শুরু থেকেই ভ্যাটিকানে পরিবর্তনের আবহ আনছিলেন। বিশ্বাসীদের সাথে সরাসরি সম্পৃক্ততা, সারল্যে অগ্রাধিকার দিয়ে পরিবর্তন এনেছিলেন চার্চের ব্যয়বহুল অসংখ্য রীতিতে। তার এই প্রগতিশীলতাই আবার ফাটল ধরিয়েছে চার্চের ভেতরে। সমকামী জনগোষ্ঠীকে সমাজ থেকে বিতাড়িত না করার মতো বিতর্কিত বিষয়ে কথা বলে আখ্যায়িত হয়েছিলেন ঝামেলার লোক হিসেবে। বিশ্লেষকরা বলছেন, সংস্কারপন্থীদের মধ্যে তার জনপ্রিয়তার বিপরীতে দূরত্ব বেড়েছে রক্ষণশীলদের সাথে। History will judge him as a divisive character. I think as a divisive pope. He did very little to try to bring on board. In fact, he kind of alienated the conservatives, if you like. সমাজের সব ধরনের মানুষের অন্তর্ভুক্তি আর সংস্কারমূলক কর্মকাণ্ডের কারণে তীব্র বিভক্তি মোকাবিলা করতে হয়েছে পোপ ফ্রান্সিসকে। অনেকে তার এসব পদক্ষেপের প্রশংসা করলেও বাকিরা বিষয়গুলোকে দেখেছেন বর্ষ পুরনো ঐতিহ্য আর রীতি থেকে বিচ্ছিন্নতা হিসেবে। তার মৃত্যুর পর কার্ডিনালরা ভ্যাটিকানের পরবর্তী প্রধান ধর্মযাজক নির্বাচনের প্রস্তুতি নিতে থাকার মধ্যেই ফ্রান্সিসের প্রগতিশীলতার ধারাবাহিকতার রক্ষা নাকি আরও মধ্যপন্থী কাউকে বাছাই করা উচিত, সে প্রশ্নে নতুন করে দেখা দিয়েছে বিভক্তি। পোপ হিসেবে দায়িত্ব পালনের সময় কার্ডিনাল পদে যাদের নিয়োগ দিয়েছিলেন ফ্রান্সিস, তাতে ধারণা করা হচ্ছে তার উত্তরসূরিও হবেন তার মতোই নন ইউরোপিয়ান, প্রগতিশীল এবং গির্জার কট্টরপন্থীদের বিরোধী। নুজহাত কামাল, এখন বিশ্ব।